হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা WBJEE পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো বা যারা সামনে যে WBJEE পরীক্ষা যে পরীক্ষায় বসবে উভয়দের জন্য, অর্থাৎ যারা এই 30 তারিখে এপ্রিল মাস 30 তারিখে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন আছে, যারা এই পরীক্ষায় বসবে, পরীক্ষায় বসার আগে আজকের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, অর্থাৎ কোন প্রশ্নগুলোতে নেগেটিভ মার্কস থাকে না, কোন প্রশ্নে কত নাম্বার থাকে। আর যারা বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা WBJEE প্রস্তুতি নিতে চাইছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ WBJEE সম্পর্কে বেসিক ধারণা যদি না থাকে তার সেই পরীক্ষার প্রস্তুতি কিন্তু সেরকমভাবে হবে না। সেই জন্য আজকে পুরো বেসিক ধারণা বা মৌলিক যে ধারণাগুলো আছে সমস্ত ধারণাগুলো ক্লিয়ার করে দেবো। পরীক্ষা কোন কোন সাবজেক্ট হবে, কত নাম্বার, কোন সাবজেক্ট থাকবে, কোন প্রশ্নে 1 নাম্বার থাকে, কোন প্রশ্নে 2 নাম্বার থাকবে, কোন প্রশ্নগুলোতে নেগেটিভ মার্ক থাকে না। সাধারণত দেখবে আমরা জানি যে JEE পরীক্ষায় সমস্ত প্রশ্নেরই উপরে নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু WBJEEর মধ্যে কিছু প্রশ্ন আছে যেখানে নেগেটিভ মার্কিং থাকে না। তো সেইগুলো কোন প্রশ্নগুলো আজকে সেই জন্য সমস্ত বিষয় অর্থাৎ WBJEE সম্পর্কে টোটাল তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। সেই জন্য ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো আমি এটা প্রথম বেসিক থেকে একদম আলোচনা শুরু করবো, একদম বেসিক থেকে টোটাল বিষয়টাই আজকে ডিসকাস করে দেবো। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা WBJEEর জন্য প্রস্তুতি নিতে চাইছো বা যারা পরীক্ষায় বসবে উভয়দের জন্য কিন্তু আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই ভিডিওটি আজকে দেখে নেবে। ওকে, তা দেখে নাও। প্রথম আমরা কী করবো, একদম বেসিক থেকে সাবজেক্ট কী কী সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। আমার সাবজেক্ট কী কী থাকে, ম্যাথামেটিক্স, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তাই না? তারপর আমার 3টে সাবজেক্টের পরীক্ষা দিতে হয়, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, 3টে সাবজেক্টের পরীক্ষা দিতে হয়। কটা পেপারে পরীক্ষা হয় দেখে নাও। পেপার সংখ্যা দেখে নাও। পেপার কটা পেপারে হবে, পেপার 1, অ্যান্ড পেপার 2। অর্থাৎ পরীক্ষা হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের উপরে এবং 2টি পেপারের মধ্যে, পেপার 1 আর পেপার 2। পেপার 1টা দেখে নাও। পেপার 1 থাকবে একদম পুরো সমস্ত বিষয়টা আমি আলোচনা করে দেবো। পেপার 1-এ থাকবে শুধু ম্যাথামেটিক্স, শুধু ম্যাথ। পেপার 2 থাকবে কি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তাহলে আমার 2টো পেপারে পরীক্ষা হবে, একটা হচ্ছে পেপার 1, পেপার 2। পেপার 1 ম্যাথমেটিক্স, পেপার 2 ফিজিক্স, কেমিস্ট্রি। আর প্রত্যেকটা পেপারে টাইম থাকে তাদের, তার টাইম ফর ইচ পেপার সো যে কি 2 আওয়ার্স, 2 ঘন্টা। প্রতি পেপারে আমার 2 ঘন্টা করে পরীক্ষা হবে, অর্থাৎ ম্যাথামেটিক্সে 2 ঘন্টা থাকবে আর এখানেও 2 ঘন্টা থাকবে। অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে একটা পেপার, সেখানে 2 ঘন্টা হবে, আর ম্যাথামেটিক্স 2 ঘন্টা। টোটাল হবে কি, টোটাল হচ্ছে 4 ঘন্টার পরীক্ষা। তার টোটাল মিলিয়ে 4 ঘন্টা পরীক্ষা হবে। টোটাল WBJEE পরীক্ষা 4 ঘন্টা হবে। প্রথম পেপার 1 2 ঘন্টা, পেপার 2 2 ঘন্টা, এই ভাষায় পরীক্ষা দেবে। পরীক্ষা হবে কি অফলাইন, এক্সাম মোড। কি অফলাইন, ওকে, অফলাইনে পরীক্ষা হবে। আর কি কোশ্চেন টাইপ কি হবে, কোশ্চেন টাইপ থেকে MCQ। তাহলে MCQ প্রশ্ন হবে। আর অফলাইনে পরীক্ষা হবে, অর্থাৎ পেন পেপারের উপর পরীক্ষা হবে। তোমার কোশ্চেন পেপার থাকবে, সেখানে তোমার দেখে নেওয়ার সুযোগ থাকবে, কোন প্রশ্ন আগে করবে কোনটা পরে করবে, পেজ উল্টাতে পারবে এবং পেন দিয়ে অ্যান্সারগুলো OMR শিটে তোমাকে অ্যান্সার দিতে হবে। ওকে, তাহলে এইভাবে পরীক্ষা হবে। এবারে আমার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে কটা প্রশ্ন থাকবে, তাই না? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তাহলে ম্যাথামেটিক্সে, তাহলে ম্যাথের কোশ্চেন নাম্বার ম্যাথ, তাহলে কত হবে 75। তাহলে 75টি প্রশ্ন থাকবে। তাহলে ম্যাথামেটিক্সে 75টি প্রশ্ন থাকবে। আর কি ফিজিক্সে থাকবে
40 কোশ্চেন, আর কেমিস্ট্রি থাকবে 40 কোশ্চেন। তা দেখে নাও, তাহলে ম্যাথামেটিক্স পেপার 1, তাহলে পেপার 1 যদি বলি, পেপার 1-এতে থাকবে টোটাল কত কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন সেটা থাকছে 75, 75টি প্রশ্ন থাকবে ম্যাথামেটিক্সে। আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে এখানটায় কোশ্চেন থাকবে কটা, সেটা থাকবে টোটাল 80, 40টা হচ্ছে ফিজিক্সের আর 40টা হচ্ছে কি কেমিস্ট্রি, ঠিক না? 40টা ফিজিক্স, 40টা কেমিস্ট্রি, টোটাল 80। তাহলে পেপার 1 হবে 75টি প্রশ্নের মধ্যে, আর পেপার 2 হবে 80টি কোশ্চেনের মধ্যে। এবার দেখেন এই কোশ্চেনটাকে আমরা ডাইরেক্ট এরমভাবে কোশ্চেনকে এখানে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে। প্রথমে যদি আমরা ম্যাথামেটিক্সটা দেখি, ম্যাথামেটিক্সের কোশ্চেনটা কেমনভাবে দেখে নাও, মানে ডাইরেক্ট এরকম প্রশ্ন হবে না যে প্রত্যেকটা প্রশ্নতে ইকুয়াল নাম্বারও থাকবে না। তাহলে এখানে প্রশ্নের ধরনটা কেমন হবে, প্রতিটা প্রশ্নে কতটা নাম্বার আছে এবং কোনটা নেগেটিভ মার্কিং নেই সেটা আমাদের জানতে হবে। প্রথমে যদি ম্যাথামেটিক্স দেখি, ম্যাথ যেখানে টোটাল যে 75টি প্রশ্ন হবে, এই 75টি প্রশ্নকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। ফার্স্ট ক্যাটাগরি, ক্যাটাগরি 1, ওকে। নেক্সট দ্বিতীয় ক্যাটাগরি, ক্যাটাগরি 2, আর লাস্ট ক্যাটাগরি, ক্যাটাগরি 3, ওকে। প্রথম ক্যাটাগরিতে থাকবে কোশ্চেন দেখে নাও, কোশ্চেন থাকবে কটা, প্রথম ক্যাটাগরিতে কোশ্চেন থাকবে কত, 50টি, ওকে। তার প্রথম ক্যাটাগরিতে 50টি প্রশ্ন থাকবে, দ্বিতীয় ক্যাটাগরি থাকবে কত, 15টি প্রশ্ন, আর তৃতীয় ক্যাটাগরিতে থাকবে 10টি প্রশ্ন। তার টোটাল মিলে কত হচ্ছে দেখে নাও, 50, 60, 70, 75। তাহলে এই যে 75টি প্রশ্ন হবে এই 3টে ক্যাটাগরিতে ডিভাইডেড থাকবে। কেন ডিভাইড থাকবে তারও একটা ইন্টারেস্টিং কারণ আছে, সেই কারণেই এই প্রত্যেকটি প্রশ্নকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। তাহলে ম্যাথামেটিক্স থাকবে ক্যাটাগরি 1, 2, 3, প্রতিটি প্রথম ক্যাটাগরি 1-এ 50টি প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 2-তে 15টি প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 3-তে 10টি প্রশ্ন থাকবে। ঠিক একইভাবে যদি আমরা ফিজিক্স কেমিস্ট্রি নিই, ফিজিক্স আর কেমিস্ট্রি যদি নিই, তাহলে এখানেও ক্যাটাগরি 3টে ভাগ হবে, ওকে। ক্যাটাগরি 1 যদি আমি এটা এই দিকে লিখি, তো প্রত্যেকটা বিষয় এটা তোমরা খাতায় নোট করে রাখো, ওকে। তাহলে এই জিনিস মাথায় রাখতে হবে, সেই হিসাবে পরীক্ষায় বসবে, সেই হিসাবে তুমি সিদ্ধান্ত নেবে কোন কোশ্চেনগুলো আগে করবে তুমি। তাহলে দেখে নাও, ফিজিক্স আর কেমিস্ট্রি, বা আমি এইভাবে দিচ্ছি, দেখে নাও, ফিজিক্স আর কেমিস্ট্রি, ওকে। তাহলে এখানটায় 3টে ক্যাটাগরি হবে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3, ওকে। 3টে ক্যাটাগরি থাকবে। এখানেও প্রথম ক্যাটাগরি থাকবে কত, 30টি প্রশ্ন, দ্বিতীয় ক্যাটাগরি থাকবে কত, 5টি প্রশ্ন, তৃতীয় ক্যাটাগরি থাকবে 5টি প্রশ্ন। ফিজিক্সের ক্ষেত্রে 1, কেমিস্ট্রির ক্ষেত্রে 1, অর্থাৎ ফিজিক্সের যে 40টি প্রশ্ন থাকবে সেই 40টি প্রশ্নের মধ্যে প্রথমে ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন, তারপর দ্বিতীয় ক্যাটাগরি থাকবে 5টি প্রশ্ন, আর তৃতীয় ক্যাটাগরি থাকবে 5টি প্রশ্ন। এর মধ্যে দেখে নাও, প্রথমে ক্যাটাগরি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটাই ক্যাটাগরির মধ্যে বিভক্ত হবে। ক্যাটাগরি দেন মার্কস তাহলে কত থাকবে দেখো, মার্কস অ্যান্ড নেগেটিভ মার্কিং, তাই তো। মার্কস থাকবে কত দেখে নাও, প্রথম ক্যাটাগরি 1-এ দেখে নাও, ক্যাটাগরি 1, তাহলে ক্যাটাগরি 1-এ থাকছে 1 নাম্বার, 1 মার্কস বা 1 মার্কস বলতে পারি। প্রতিটি ক্যাটাগরিতে যদি আমি দেখি, প্রতিটি ক্যাটাগরি থাকবে কি 1 নাম্বার করে, অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে প্রথমে 50টা প্রশ্ন থাকবে, এই 50টা প্রশ্নতে কত নাম্বার থাকবে, 1 নাম্বার থাকবে। আর ফিজিক্সে যে প্রথম যে 30টি প্রশ্ন থাকবে 1 নাম্বার থাকবে, কেমিস্ট্রির প্রথম যে 30টা প্রশ্ন তাতেও 1 নাম্বার থাকবে, ওকে। এই স্যার, তাহলে প্রতিটি ক্যাটাগরি 1-এতে আমার থাকছে 1 নাম্বার। ক্যাটাগরি 2, এটা থাকছে 2 নাম্বার, আর ক্যাটাগরি 3, এটা থাকছে কি 3 নাম্বার। তাহলে 3 নাম্বার, এটাও 2 নাম্বার, ওকে, এটাও থাকছে 2 নাম্বার। অর্থাৎ ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 এই দুটোতেই কিন্তু 2 নম্বর আছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় আছে, দেখে নাও,
ক্যাটাগরি ওয়ানেতে নেগেটিভ মার্কিং আছে, ক্যাটাগরি টুতেও নেগেটিভ মার্কিং আছে, কিন্তু ক্যাটাগরি থ্রিতে কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রথম দেখে নাও, প্রথম যে ক্যাটাগরি ওয়ানের নেগেটিভ মার্কিংটা কেমন থাকবে দেখে নাও। যদি আমি নেগেটিভ মার্কিংটা এখানে দেখাই, এখানে লিখে নেগেটিভ, নেগেটিভ মার্কস কেমন থাকে দেখে নাও। প্রতি ক্যাটাগরি ওয়ানেতে, ক্যাটাগরি ওয়ান এটা থাকছে 1/4, 1/4, 1/4। ভালো 1/4টা কি ভালো করে বুঝে নাও। ক্যাটাগরি ওয়ানেতে যে নেগেটিভ মার্কিং থাকবে সেটা 1/4, অর্থাৎ একটা ক্যাটাগরি ওয়ানের একটা প্রশ্ন যদি ভুল হয়ে থাকে সেখানে 1-এর 4 নম্বর কাটবে। অর্থাৎ 4টে প্রশ্ন ক্যাটাগরির ওয়ানের যে সমস্ত প্রশ্ন থাকবে সেখানে 4টে প্রশ্ন যদি ভুল থাকে 1 নম্বর কাটবে ক্যাটাগরি ওয়ানের মধ্যে। অর্থাৎ ম্যাথামেটিক্সের প্রথম 50টি যে প্রশ্ন আছে তাতে 1 নম্বর আছে, তার সে প্রথম 50টির মধ্যে যদি 4টি প্রশ্ন ভুল হয়ে যায় সেখান থেকে 1 নম্বর কাটা যাবে। ঠিক একইভাবে ফিজিক্স বা কেমিস্ট্রির ক্যাটাগরি ওয়ানের 30টা যে প্রশ্ন থাকে, 30 করে টোটাল যে 60টা প্রশ্ন থাকে, এই 60টি প্রশ্নের যে 4টে প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটবে। অর্থাৎ ফিজিক্সের প্রথম ক্যাটাগরি ওয়ানের 4টি প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটবে। কেমিস্ট্রিরও ক্যাটাগরি ওয়ানের 4টে প্রশ্ন ভুল হলে 1 নম্বর কাটবে। প্রতিটি প্রশ্নের জন্য ক্যাটাগরি ওয়ানের, বলে দিচ্ছি ভালো করে দেখে নাও, ক্যাটাগরি ওয়ানের প্রতিটি প্রশ্নের জন্য 1-এর 4 নম্বর করে কাটা যাবে, এটা নেগেটিভ মার্কিং। এবার নেক্সট ক্যাটাগরি টু, তাহলে ক্যাটাগরি টুতে নেগেটিভ মার্কিংটা দেখে নাও, সেটা হচ্ছে কি 1/2। ক্যাটাগরি টু এর নেগেটিভ মার্কিং হচ্ছে কি 1/2, ভালো করে দেখে নাও। ক্যাটাগরি টু এর নেগেটিভ মার্কিং হচ্ছে 1/2। প্রতিটি ক্যাটাগরি টু এতে প্রতিটি প্রশ্ন ভুল হলে তার জন্য 1-এর 2 হাফ নাম্বার করে কাটা যাবে, অর্থাৎ দুটো প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। তাহলে ক্যাটাগরি টু এর মধ্যে কি আছে? ম্যাথামেটিক্সের 15টি প্রশ্ন ক্যাটাগরি টু এর মধ্যে। তাহলে এই 15টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটো যদি ভুল হয়ে যায় সেখানে 1 নাম্বার কাটা যাবে। এখানে দেখে নাও ক্যাটাগরি টু ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে ক্যাটাগরি টু এর 5টি প্রশ্ন হবে, সেই 5টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। ওকে, তাহলে বুঝতে পারলে? তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর মধ্যে ক্যাটাগরি টু এর আন্ডারে যে সমস্ত প্রশ্ন পড়বে সেই প্রশ্নের দুটো প্রশ্ন ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, একটা প্রশ্ন ভুল হলে হাফ নাম্বার কাটা যাবে। ওকে, এবার নেক্সট যে লাস্ট আছে সেটা ক্যাটাগরি থ্রি। সবথেকে খুব ভালো বিষয় হচ্ছে কি ক্যাটাগরি থ্রিতে কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কস। ওকে, তাহলে ক্যাটাগরি থ্রিতে কোনো নেগেটিভ মার্কিং নেই। আমরা যদি ক্যাটাগরি থ্রি দেখি, এই ক্যাটাগরি থ্রিতে দেখে নাও, ক্যাটাগরি থ্রি এই ক্যাটাগরি থ্রিতে কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তুমি যদি ম্যাথামেটিক্সের ক্যাটাগরি থ্রিতে যে 10টা প্রশ্ন আছে সেই 10টা প্রশ্নের মধ্যে যদি দুটো প্রশ্ন বা 3টে প্রশ্ন ভুল করে নাও সেখান থেকে কিন্তু কোনো নাম্বার কাটা যাবে না। ঠিক একইভাবে ফিজিক্সের ক্যাটাগরি থ্রির মধ্যে যেটা 5টা প্রশ্ন থাকে সেখান থেকে যদি তোমার দুটো প্রশ্ন ভুল হয়ে যায় সেখানে তোমার কোনো নাম্বার কাটা যাবে না। কেমিস্ট্রির ক্যাটাগরি থ্রির মধ্যে যে যদি দুটো বা যে 5টা প্রশ্ন থাকে সেখান থেকে যে কোনো একটা প্রশ্ন যদি ভুল হয়ে যায় সেখানে তোমার নাম্বার কাটা যাবে না। তাহলে এই একটা পজিটিভ পয়েন্ট আছে যে বিশেষ করে পরীক্ষা দেওয়ার আগে এই কনসেপ্টটা তোমাকে জানা দরকার। কারণ এই বিষয়টা যদি তুমি না জানো পরীক্ষায় তুমি কিভাবে কোন কোশ্চেনটা আগে করবে কোনটা পরে করবে তুমি বুঝতে পারবে না। সেই জন্য এইগুলো ভালো করে বুঝে নাও। নাম্বার কিন্তু প্রত্যেকটা প্রশ্নে 1 থাকে না, এই বিষয়টা অনেকে জানে যে প্রথমে স্টার্ট করে দেয়, কিন্তু তোমাকে জানতে হবে যে এবার এটা চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে কি যে এই প্রশ্নগুলোকে ক্যাটাগরি 1 অনুযায়ী ভাঙা হয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য নাম্বারগুলো আলাদা আছে। দেখে নাও এই যে শেষেরটা এখানে 2 নাম্বার আছে, তাই না? এখানে 2 নাম্বার আছে, এখানে 2 নাম্বার আছে, কিন্তু 10 2 20 এখানে যে 20 নাম্বারটা অর্থাৎ ম্যাথে যে 20 নাম্বার থাকবে সেই শেষের 20 নাম্বারটার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক একইভাবে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে টোটাল 10টা প্রশ্ন, সেখানেও 20 নাম্বার, সেই 20 নাম্বার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে দেখে নাও এখানটাও 1 নাম্বার, এটা 2 আর এটাও 2, তাহলে এখানে 2 2 নাম্বার আছে। তাহলে ভালো করে বুঝে নাও পরীক্ষা যখন বসবে, পরীক্ষার কোশ্চেন যখন হাতে পাবে, পেপার 1 পাও বা পেপার 2 পাও, সেখানে প্রথম যেটা করে যদি পেপার 1-এর ম্যাথামেটিক্সের কোশ্চেন হাতে নাও তাহলে প্রথম তুমি তাহলে কোন কোশ্চেনটা আগে করবে সেটা হচ্ছে কি ক্যাটাগরি থ্রি। ক্যাটাগরি থ্রির প্রশ্ন প্রথম, যে ক্যাটাগরি থ্রির যে 10টা প্রশ্ন থাকে সেই 10টা প্রশ্ন প্রথম করবে, সেই 10টা প্রশ্ন প্রথম করবে, তারপরে অন্য প্রশ্ন করতে হবে। কারণ এই জন্য বলছি এই ক্যাটাগরি থ্রিতে যে 10টা প্রশ্ন তুমি সমাধান করবে তাতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
তাই না? তাহলে খুবই সহজ ব্যাপার এটা এখানটায়। তাহলে ক্যাটাগরি 3 প্রথম 10টা প্রশ্ন আগে করবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে ক্যাটাগরি একইভাবে ক্যাটাগরি 3 যে 5টি করে প্রশ্ন থাকে সেই 5টি প্রশ্ন আগে করবে, কারণ এতে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এখানে টোটাল পরীক্ষা হবে দেখে নাও। তাহলে এখানে আমি তোমাদের দেখে দিই। তো টোটাল ম্যাথামেটিক্সে থাকছে 100 নাম্বার, ফিজিক্সে থাকছে 50 নাম্বার, কেমিস্ট্রি থাকছে 50 নাম্বার। টোটাল পরীক্ষা হবে কত? 200 নাম্বার। তার ভালো করে বুঝে না, তার টোটাল পরীক্ষা হবে কত? 200 নাম্বার। কোশ্চেন কত হবে দেখে নাও। কোশ্চেন যদি আমি টোটাল করি এখানটা কত হচ্ছে? 155। ওকে, তাহলে টোটাল 155টি প্রশ্ন, ভালো করে বুঝে নাও। 155টি টোটাল প্রশ্ন হবে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে। ওকে, সেখানে টোটাল নাম্বার থাকবে 200 নাম্বার। 200 নাম্বারের মধ্যে কেউ যদি 100 নাম্বার পেয়ে যায় বা 85+, যদি কেউ 85+ নাম্বার পায়, তাহলে সে আশা করা যায় তার যে র্যাঙ্ক হবে যে কোনো সরকারি কলেজে পেয়ে যেতে পারবে। যে কোনো বলতে খুব ভালো ভালো যেমন যাদবপুর এইসব কলেজে পাবে না, তো এইসব কলেজে পেতে গেলে 100 বা 100+ যদি নাম্বার থাকে, তো আশা করা যায় যাদবপুর বা এই ধরনের যে ভালো কলেজগুলো আছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, সেই সমস্ত কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তাহলে এই টোটাল বিষয়টা দেখে নাও। টোটালটা যেটা আমি এখানে দেখালাম, টোটাল A to Z আমি ডিসকাস করলাম পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে, যে কেমন প্রশ্ন থাকে, কেমন কি হয়, টোটাল বিষয়টাই একদম এটা মাথায় রাখবে। সেই হিসাবে কিন্তু পরীক্ষায় বসবে, সেই হিসাবে কিন্তু প্রশ্নর অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। তাহলে সবথেকে বেস্ট হয় আগে তোমরা ক্যাটাগরি 3 প্রশ্নগুলো প্রত্যেকটা ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স যে কোনো সাবজেক্ট হোক, এর প্রথমে ক্যাটাগরি 3 প্রশ্নগুলো আগে সমাধান করবে, কারণ যেহেতু এখানে নেগেটিভ মার্কিং থাকে না। তাহলে ম্যাথামেটিক্সের টোটাল 75টি প্রশ্ন থাকে, ফিজিক্সে 40টা, কেমিস্ট্রি 40টা, টোটাল 155টি প্রশ্ন থাকবে। টোটাল মার্কস থাকবে কত? 200। ম্যাথামেটিক্সে 100, ফিজিক্সে 50, কেমিস্ট্রিতে 50। ওকে, তো আশা করি তুমি বুঝতে। তাহলে দেখো না আজকে যে ইনফরমেশান টোটাল যে তথ্যগুলো দিলাম, দরকার একবার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, সেই হিসাবে খাতায় নোট করবে। এটাকে টোটাল বিষয়টাকে দেখে নাও, একবার নোট করে নেবে যা আছে বোর্ডে, সেই টোটাল আমি বিষয়টাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে দিয়েছি। তো সেই হিসাবে তোমরা নোট করবে আর সেই কনসেপ্টে প্রিপারেশন নিজেরা করবে, এবং কোশ্চেন পরীক্ষা যারা বিশেষ করে সামনে যে পরীক্ষায় তোমরা যারা বসবে, সেই পরীক্ষার জন্য মেন্টালিটিভাবে প্রিপেয়ার হবে আর সেই হিসাবে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ওকে, তাহলে আজকে যে ইনফরমেশনগুলো দিলাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।